আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের ঝোল। তো এখানে আমি কাতলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিব। মাছটা আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। গ্যাস ওভেনে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক একে সব মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব। মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে আমি ভেজে নিব। দেখুন মাছগুলো এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা মোটা সাইজের আলু ভেজে নিয়েছি। চলুন এবার রান্নাটা আমি কমপ্লিট করি। গ্যাস স্টোভে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে মাছের টেস্টটা খুব সুন্দর আসবে। এটাকে একবার হালকা করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিব পেঁয়াজ, টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটাকে আমি ঢেলে দিব। এর মধ্যে আমি একে একে সব মশলা এবার অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 2টো চিরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো আমি 2-4 বার নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এবার পানিটা দিয়ে দিচ্ছি। কিছু টাইম নিয়ে এটাকে আমি ফুটতে দিব। আলুগুলো আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দিব। এবার আমি আর কিছু টাইম নিয়ে এটাকে রান্না হতে দিব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিব। এবার আমি এটাকে 5 মিনিট আরো রান্না হতে দিব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না আপনাদের ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ।